জাপানে আমি সরকারি বাসা পেয়েছি। ও আচ্ছা, আপনাদের কি একটু জাপানের সরকারি বাসার কনসেপ্টটা দিয়ে নেই, আদারওয়াইজ একদল লোক এসে খুব মাইন্ড করবে। জাপানের সরকারি বাসা তারাই পেতে পারে যাদের ইনকাম জাপান সরকার কর্তৃক নির্ধারিত একটি নির্দিষ্ট ইনকামের থেকে কম। সো যাদের ইনকাম কম, যেমন স্টুডেন্ট অথবা যারা জব করেন কিন্তু তাদের স্যালারিটা একটু লো, তারা এসে আমাকে ইনবক্সে এবং কমেন্ট বক্সে ভরে ফেলেছে যে আপু কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আপনারা কিভাবে এটা পেয়েছেন আমাদেরকে কাইন্ডলি জানান। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে, আমার পেজের নতুন আইটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আশা করছি ভালো আছেন সবাই। জাপানের এসব সরকারি বাসা অর্থাৎ দানচি প্রায় প্রতিটি প্রিফেকচারেই থেকে থাকে যতদূর আমি জানি সেই হিসেবে। এই বাসাগুলো অ্যাপ্লিকেশন করে তারপরে পেতে হয়। আর এই বাসাগুলো অ্যাপ্লিকেশন করার বেশ কয়েকটি পূর্ব শর্ত আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাকে অবশ্যই লো ইনকামের হতে হবে। যেমন আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রেও আপনি কিন্তু লো ইনকামের মধ্যে পড়েন। আর আপনি ফুল টাইম জব করেন কিন্তু আপনার ইনকামটা যদি ওদের লেভেল অনুযায়ী লো হয় সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ও আচ্ছা, স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কথা বলি, আমার আসলে জানা নেই যারা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট আছেন তারা এটাই অ্যাপ্লাই করতে পারবেন কিনা, কারণ আমি যাদেরকে দেখেছি ম্যাক্সিমামই মাস্টার্স এবং পিএইচডির স্টুডেন্ট, যেমন আমিও একজন পিএইচডির স্টুডেন্ট। আরেকটা বিষয় হচ্ছে, আমি যতদূর জানি এটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ম্যারিড হতে হবে। আর আপনার যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা পাওয়ার জন্য প্রায়োরিটি লিস্টে থাকবেন। আমার এই বাসাটা কিন্তু বেশ বড়, টোটাল 4টা রুম এবং 3টা হচ্ছে তাতামি রুম আর একটা কিচেন প্লাস ডাইনিং একসাথে। আমরা মেয়েরা কিন্তু যে কোনো বাসা চুজ করার ক্ষেত্রে সবসময় এই বিষয়টা অবশ্যই খেয়াল করি যে বাসায় বেলকনি আছে কিনা, এবং আমার এই বাসায় কিন্তু দুটো বেলকনি আছে। এইটা হচ্ছে একটা, যেটা আমরা বেডরুম বানিয়েছি, বেডরুমের সাথে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে 2টো রুম আর দুটোই কিন্তু তাতামি বিছানো। আর টিপিক্যাল জাপানিজ বাসার সবগুলো রুমের সাথে ইউজুয়ালি এমন বড় বড় কাভার থাকে। এই তো গেল একদম দরজা থেকে ভেতরে ঢুকতেই 2টো রুম। এখন যাব আমরা ভেতরের দিকে। এই দরজাটা দিয়ে ঢুকতেই একদম বিশাল একটা স্পেস। এটার এক পাশে হচ্ছে রান্নার জন্য কিচেনের যে স্পেস সেটা, এখানে এক জায়গায় হচ্ছে চুলা রাখতে পারবেন, আরেকটা হচ্ছে সিঙ্ক এরিয়া। এই বড় এরিয়াটার ডান পাশে আছে আরেকটা রুম, এটা কাইন্ড অফ কমন রুম ধরা যায়, এবং এই রুমটারও পাশে কিন্তু আছে অনেক বড় কাভার্ড এরিয়া। এই বাসাগুলোতে রুম যেমন অনেক বড় বড় এবং অনেকগুলো হয়ে থাকে, এর পাশাপাশি কিন্তু কাভার্ডও থাকে বেশ অনেকগুলো। সো আপনার জিনিসপত্র রাখা নিয়ে ইউজুয়ালি এগুলোতে কোনো সমস্যা ফেস করতে হয় না। ও আচ্ছা, আপনাদের করা আরেকটি প্রশ্নের উত্তর দিতে তো ভুলে গিয়েছিলাম। বেশিরভাগ মানুষই আমাকে কমেন্টে বা মেসেজে জিজ্ঞেস করেছেন যে এই বাসাগুলো কোথা থেকে অ্যাপ্লিকেশন করা যায়। এই বাসাগুলোতে মূলত 2 জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি হচ্ছে সিটি অফিস থেকে, আরেকটি হচ্ছে প্রিফেকচারাল অফিস থেকে। সো এই 2 জায়গাতেই অ্যাপ্লিকেশন করার কিন্তু নির্দিষ্ট টাইমলাইন আছে। সেই টাইমলাইনের মধ্যে আপনি নির্দিষ্ট অফিসে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করে দিয়ে আসতে হবে, এবং নির্দিষ্ট কোন বাসাটার জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করতে চাচ্ছেন সেটাও আপনাকে উল্লেখ করে দিয়ে আসতে হবে। অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে 1 থেকে 1.5 মাসের মতো ওরা সময় নেয়, তারপরে আপনার বাসায় চিঠি পৌঁছে যাবে এবং এটি জানিয়ে দিবে যে আপনি বাসাটা পেয়েছেন কিনা। আর বাসার ভাড়াটা অবশ্যই আপনার ইনকামের ওপর বেস করে নির্ধারণ করা হবে। আপনি স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্ট হিসেবে আপনার ইনকাম কত সেটার উপর নির্ধারণ করা হবে, অথবা আপনি যদি লো ইনকামের জব করেন সেই ইনকামের ওপর বেস করেই আপনার বাসার ভাড়াটা মূলত নির্ধারণ করা হবে। কমেন্টে অনেকেই এই বিষয়টা উল্লেখ করেছেন যে এই বাসায় নাকি থাকা অবস্থায় আপনার যদি স্যালারি ইনক্রিজ হয় সেক্ষেত্রে আপনার এই বাসা ছেড়ে দিতে হতে পারে। এটা হতে পারে, এই বিষয় সম্পর্কে আমার আইডিয়া নেই। সো যেহেতু এই বাসাগুলো লো ইনকামের যারা আছে তাদের জন্য বরাদ্দ, সো ইনকাম যদি ওভার হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার বাসা ছাড়ার নোটিশ আসতেই পারে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমটি, এবং জাপানিজ বাথরুমের একটি কমন বিষয় হচ্ছে আপনার বাথরুমটা যতই ছোট হোক না কেন এখানে একটি বাথটাব মাস্ট থাকবে। এই তো এই গেল জাপানে আমার এই ছোট্টখাটো বাসার একটি হোম ট্যুর। আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন এবং অনেকেই অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি চেষ্টা করেছি সবগুলো বিষয় আপনাদেরকে জানানোর। যদি এর পরেও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হয়তো আমি খুব ফ্রিকুয়েন্টলি আপনাদের মেসেজের রিপ্লাই করতে পারি না। আসলে আমি যেহেতু জাপানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আমার কিন্তু নিজের সংসারও আছে এখানে, সো একটু দেরি হলেও আমি আসলে সবসময় চেষ্টা করি আমার পেজের ইম্পর্টেন্ট মেসেজগুলো যেন আমি রিপ্লাই করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর অন্তত 2-1 হলেও আপনারা এখান থেকে একটু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন যেগুলো থেকে আপনাদের একটু হলেও হেল্প হতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও ইনশাল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।